শাহী বিফ ভুনা রান্নার জন্য আমরা প্রথমে এখানে মাংসগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর জন্য মশলা রেডি করে নেওয়ার পালা। তো শাহী বিফ ভুনার জন্য আমাদের যা যা লাগবে, এখানে নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, আস্ত জিরে, একটা জয়ফল, বড় বড় সাইজের কয়েক টুকরো জয়ত্রী আর কতগুলো লবঙ্গ। সবগুলো মশলা আমরা একসাথে ব্লেন্ডিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। এরপর আমরা একে একে মাংসের সব মশলা দিয়ে মেরিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া, এরপর দিয়ে দিলাম আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, রেডি করে রাখা মশলা, বাদামের গুঁড়ো। এখানে আমি 3 রকমের বাদাম গুঁড়ো করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, টমেটো সস। এরপর দিয়ে দেবো এখানে টক দই। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেলের পরিমাণটা খুব কম দিলেই হবে, খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসের গায়ে অনেকটা তেল রয়েছে। এরপর সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাংসটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটার সাথে মাংসটা মেখে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। তো এটা আমরা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রাখা হয়ে গেলে আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। এটাকে খুব বেশি জ্বালেও না, খুব কম জ্বালেও না, একদম মিডিয়াম আছে 20 মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নেওয়ার পর মাংসের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা একদমই ছেড়ে দিয়েছে। আর এটা আমরা খুব হাই হিটে রান্না করব না, একদম মিডিয়াম ফ্লেমেই রান্না করব, কারণ এই মাংসের গায়ে যে পানিটা রয়েছে এই পানিতেই এই মাংসটা রান্না হবে, এক্সট্রা কোনো পানি এতে অ্যাড করা হবে না। তাই খুব হাই হিটে রান্না করা যাবে না, কারণ মাংসটা প্রপারলি নরম হতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা আমি অলরেডি একবার নেড়ে দিয়েছি, এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। পুরো মাংসটাই ম্যাক্সিমাম টাইম ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এরপর আবারও সেকেন্ড টাইমের মতো ঢাকনাটা তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাংসের যে একদম প্রপার একটা কালার সেটা অনেকটাই চলে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে আর মাংসটাও বেশ লাল লাল হয়ে গেছে। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যাতে তলায় লেগে না যায়। তো এভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর আমাদের মাংসটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে, মাংসটা অলরেডি 80%-এর মতো নরম হয়ে গেছে। তো আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মাংসটা নিচে লেগে না যায়। যে কোনো রান্নায় নিচে লেগে গেলে সেটার টেস্টটাই বদলে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে, দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে। তো আমরা নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা জিরে গুঁড়োর সাথে মাংসটাকে মিলিয়ে নেব। এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণে মাংসের ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর আসে। আর যেহেতু আমরা অনেক বেশি মশলা ইউজ করেছি সেগুলোর ঘ্রাণও আছে, তো সব মিলিয়ে এটা অনেক মশলাদার, হেভি আর একটা রিচ গরুর মাংস। তো এটা আপনারা চাইলে রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার খাওয়া বেস্ট গরুর মাংস হবে এটা। আর মাংসটাও কিন্তু বেশ সফট হয়েছে আলহামদুলিল্লাহ।